যেই যেই কাজে, যেই যেই বক্তব্যে, যেই যেই আকীদায়, যেই যেই আদর্শে ঈমান চলে যায়, এটাকে বলা হয় নওয়াকিজুল ঈমান, ঈমান ভঙ্গের কারণ সমূহ। তো এগুলা ভেঙ্গে যেমন যায় এই কথা পাওয়া গেলে, আবার মাওয়ানি ও তাকফির এগুলো পাওয়া গেলেও তাকফির করা যাবে না এমন উসরও তো আছে। তুমি তো অর্ধেক জানছো, অর্ধেক জানো নাই। বিশেষভাবে বিশেষ করে যারা জেনারেল ডিপার্টমেন্ট থেকে আসতেছেন, এদের পিছনে দায়েশরা বেশি মেহনত করতেছে, কারণ এরা তো বুঝে না, এরা জানে না। এদেরকে দিনের কথা বলে, কথা তো সত্য, আমরা আপোষ করব কেন, আমরা এই করব কেন, ওকে ভাই ঠিক আছে আপোষ তুমি করো না, তুমি তোমার অঙ্গনে আপোষ করিও না। তুমি আলেম ওলামাদের বিরুদ্ধে দাঁড়াইতেছো কা? আর যদি আলেম ওলামাদের সে আলেম হইতে হও, কোনো সমস্যা নাই, কোরআনের ভাষায় কোরআন পড়ো, হাদিসের ভাষায় হাদিস পড়ো। কোন শাইখের লেকচার শুনে ইংলিশ আর বাংলা পড়ে তুমি বড় শাইখ হয়ে যাও না। ফেসবুক থেকে, ইউটিউব থেকে, গুগল থেকে রিচার্জ করে তুমি নিজেকে বড় ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম সে বড় মনে করে তাদেরকে তাকফির করো। তোমার নিজের ঈমান কোথায় আছে চিন্তা করো। কি কয় সারো মাযহাব বলে, মাযহাব মাননেওয়ালারা বলে কাফের বলে। এরা হলো তাকফিরি গ্রুপ, এরা হলো দায়েশ। এদের দ্বারা আজকে আফগানিস্তানে একজন মন্ত্রীকে শহীদ করা হয়েছে। এরা করছে, তারা স্ট্যাটাস দিছে যে আমরা এই শহীদ করে দিয়েছি, মানে গর্ব করতেছে, গর্ব। মুসলমান মাইরা গর্ব করে। আহারে আল্লাহ রসুল বলে সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। মুসলমানকে অন্যায়ভাবে গালি দেওয়া ফাসিকি, মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা কুফরি। কই এই যে সিরিয়া এত বছর জুলুম শিকার হওয়ার পরে, আহা 56টা বছর, 1-2 বছর না, কয় বছরে 56 বছর 73% সুন্নি মুসলমান যার পণ্যায় নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত। হাফেজ আল বাসার দিয়া, হ্যাঁ তার বাবা হাফেজ, হ্যাঁ হাফিজ আল বাসার না, এর বাপ ছিল আসাদ আল বাসারের বাপ। প্রথম শেষ শয়তান কি করছে, জুলুম করছে। এরা হলো কাফের। এরা কেমনে কাফের? এরা হলো শিয়া ইসনা আশারিয়া, শিয়া ইমামিয়া, শিয়া। এরা বিশ্বাস করে নাউজুবিল্লাহি মিন যালিক, কয়েকজন 2জন বা 3জন সাহাবী ছাড়া সবাইরে বলে মুরতাদ। নাউজুবিল্লাহ। আসলে এরা মুরতাদ, এরা হলো কাফের। এই শিয়া হলো এই হাফেজ আল বাসার, আর হলো আসাদ আল বাসার, বাশার আল আসাদ। হাফিজ আল বাসার, বাশার আল আসাদ, এই বাপার ছেলে। 2জনে মিলে 56টা বছর এমন নির্যাতন করছে। এখন দেখছেন জেলখানা থেকে মানুষ বাইর হইতেছে। হ্যাঁ আল্লাহ 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 আল্লাহ। যে কোনো কঠোর হৃদয়ের ব্যক্তিও যদি তাদের ইতিহাস শুনে দিল কম্পন করে উঠে, দিল থেকে রক্তক্ষরণ হয়। কি বলে এত নির্মম নির্যাতন, এত নিপীড়ন কইলে এরে এই জালেমরা আফগানিস্তানে গিয়ে কয়দিন পর পর মুসলমান শহীদ করে দেয়। মুসলমানের উপরে ভূমিকা। তুই আসাদ আল এই বাশার আল আসাদের দেখো, তুই নেতানিয়াহুর দেখলি না, তুই নরেন্দ্র মোদীরে দেখলি না। তোর যদি এতই খায়স হয় তো নরেন্দ্র মোদীরে নিয়ে আমার অন্তত জান্নাতে যেতে পারবি। বাশার আল আসাদের নিয়ে আমার, হ্যাঁ নাস্তিক সাতিমুর রসুলেরা পার পাইয়া যায় গালি দিয়া, আর তুমি গেছো ওখানে হক্কানি নেটওয়ার্কের লোকেরা শহীদ করার জন্য। এরা হলো দায়েশ, এরা হলো খারেজি, এরা হলো তাকফিরি, এরা হলো ইরাকের ISIS। মাসালা পরিষ্কার হননি? পরিষ্কার করা আমাদের দায়িত্ব। আল্লামা উ আমরাও জানি, এই কারণে আমাদেরকেও জবাই করা হইতে পারে, কিন্তু কিছু করার নেই। আমাদেরকে আল্লাহ প্রদত্ত দায়িত্ব, রসুলের দেওয়া দায়িত্ব পালন করতে হবে। আমরা আল্লাহর ডিউটি নিয়ে এই জমিনে আসি, খালি নিজের দান্দা আর ফিকির করার জন্য না। নিজের ছেলে মেয়ে, বড় ছেলে মেয়ে তো বাপ মায়ের স্বীকার করবো না মৃত্যুর পরে।
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। প্রত্যেকে কইবো চাচা আপনজন বাজা কি এর বাপ দুনিয়াতে তো আমার বাপ মা ছিল না, আমি আদমের মতো জন্মইছি। বাবা কইবো কেডা কইছে আমি তো চিরকুমার ছিলাম, বিয়ে করি নাই, জান্নাতে করব। বউ কইবো নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, তুমি কে? আমার তো দুনিয়াতে বিয়ে হয় না, আমি চিরকুমারী। তুমি কোথা থেকে আসছো? জামাইছে অস্বীকার করবে, কোরআনে আছে। আপন রক্ত সম্পর্ককে অস্বীকার করবে। আর এখন ওই ছেলে মেয়ের দিকে তাকায়া নিজে পয়সা থেকে কোনো লাভ আছে? আর আসলে হায়াত শেষ না হইলে কি মরতে পারবো? হায়াত শেষ হওয়ার আগে মরে যাব, তাহলে আর সমস্যা। যখন মৃত্যু আসবে শাহাদাতের মৃত্যু বরণ করে নিব। ওলামায়ে কেরাম বাতিলের পথগুলো চোখে আঙ্গুল দিয়ে দিয়ে পরিচয় করে দিবে, এটা বাতিল, এটা বাতিল, এটা বাতিল, এটা বাতিল, এটা হলো সঠিক। এটা ওলামায়ে কেরামের দায়িত্ব মিয়া। এই জন্য ওলামায়ে কেরাম জেলে চলে যায়, কিন্তু ভাস্কর্যের পক্ষে কথা বলে না। ওলামায়ে কেরাম গুম হয়ে যায়, কিন্তু গণতন্ত্রের পক্ষে কথা বলে না। কারণ গণতন্ত্র হলো কুফরি এবং শিরিকি মতবাদ। গণতন্ত্র দিয়েই গত 100 বছর মুসলমানদের বিরুদ্ধে রক্তের হোলি খেলাইছে। এই গণতন্ত্র যদি না আসতো, খেলাফত যদি আমরা আঁকড়িয়ে ধরে রাখতে পারতাম, 100 বছরে 100 মুসলমানও নিজেদের পরস্পরকে হত্যা করতো না। আমাদের খেলাফত ছিনিয়ে নিয়ে আমাদেরকে ধ্বংস করে দিছে 1924 সালে। এখন হলো 2024। আলহামদুলিল্লাহ, খেলাফতের দিনক্ষণ গনিয়ে আসতেছে ইনশাআল্লাহ। আল্লাহ কোন জালেমের জুলুমকে চিরস্থায়ী ভাবে চলতে দিবেন না। এটাই আল্লাহর নিজাম, আল্লাহর সুন্নত। হ্যাঁ, আমাদেরকে আর আপনাদেরকে ঠিক করার জন্য মাঝে মধ্যে কিছু স্বৈরাচার উঠে দিবে। দাদা ঠিক হইতেছেন না তো? বুঝতেছেন না তো? গণতন্ত্র যে কুপুরি শিরিকি, গণতন্ত্র দিয়ে যে প্রকৃত অধিকার আদায় করা যাবে না, এটা মুসলমান তো বুঝতেছে না, হিন্দুরাও বুঝতেছে না। এই জন্য স্বৈরাচারের হাতে বিশ্বজিৎকে হত্যা কইরা অমুসলিমকেও বুঝাইছে। দেখো ওই বেচারা কত বলছে, এরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা, শোন ছাত্রলীগের সন্ত্রাসীরা, আমি মুসলমান না, শিবির গরম করতে গিয়ে। বিশ্বাস না হলে প্যান্টটা খুলে দেখ। কইছে কি কয় না? বলছে আমার প্যান্টটা খুলে দেখেন, আমি মুসলমান। তা আপনারা আমার কোপাইতেছেন কে? মানছে? কিচ্ছু মানে না, স্বৈরাচাররা কিচ্ছু মানে না। আমরা এই জন্য অমুসলিমদেরকে বলি, অমুসলিমরা তোমরা মেহেরবানি করে ফিরে ক্ষুদ্র নিগোষ্ঠী নামে পরিচয় দিয়া আন্দোলন মিছিল করে নাই যে আমাদের উপরে সরকারের আমলে সবচেয়ে বেশি জুলুম হয়েছে। প্রত্যেক সরকারের আমল শেষ হওয়ার পরে কি বলে এটাকে, WTIB নাই, একটা গবেষণা টিম আছে না, TTIB নাই কি, হ্যাঁ টাস্ক ফোর্স ইন্টারন্যাশনাল, কি গোড়ার ডিম যাক, যেমন তোর ওইটা হোক, গবেষণা এত কিছু বেজাল। কোরআন পড়ার সময় নাই তোরা, TIB কোরআন পড়তে পারতেছি না, কলজা ছিঁড়ে যাইতেছে, সময় পাইতেছি না। আল্লাহ মাফ করে দাও, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওই এই গ্রুপ আর কি, মানে যারা গবেষণা করে, এরা গবেষণা করে প্রত্যেক 5 বছর পরে বলে গত 5 বছরে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় দুর্নীতিবাজ। কথা সত্য না মিথ্যা? প্রত্যেক 5 বছর পরে নতুন সরকার আসে, নতুন কি দেয়, নির্বাচনী ইশতেহার জারি করে। আমি আসলে 10 টাকা দিয়ে চাইল খাওয়াবো, আরে জনকে আমি আসলে 10 কেজি করে আটা বাড়িতে ঢুকাই দেবো, আরে জনকে আমি ফ্রি বাড়িঘর করে দেবো। ডাহা মৃত্যু, করোনা ভাইরাসের তেল তার খাটের নিচে, কি টিন দিব, বাড়ি করে দিব, 10 টাকা দামের খাওয়াবো, তোর তেলই চুরি করে বলছে। আরে হাত্তাকে বেওয়ারিশ লাশের কাফনের কাপড় পর্যন্ত বিক্রি করে গেছে। বেওয়ারিশ লাশ বুঝেননি আপনারা? এখন এটা বোঝা যায় না কেন? এখন ইউটিউবের যুগ, ফেসবুকের যুগ। ওই ফেসবুক ইউটিউবে তুলে ছেড়ে দিলে হয়, কার মা গো, কার মাইয়া গো, কার ফোলা গো, দেখিলন বাঁচিলন, আসেন ছবি তুলে দিলে আর দুনিয়ার যে মাথায় থাক বলে যে আমরা আছি। হ্যাঁ, কিন্তু 20 বছর আগে এটা ছিল। আমরা দেখতাম ছোটবেলায় আপনাদের এই ময়মনসিংহ থেকে, রংপুর থেকে, দিনাজপুর থেকে আমাদের ওইদিকে কাজের লোক যাইতো, আবার আমাদের ওই দিক থেকেও আপনাদের এদিকে আসতো।
বিভিন্ন কাজের লোক যে যাইতো, এরা বাড়ি থেকে 15 দিন 20 দিন 1 মাস 2 মাস পরে আসতো। তো অনেক সময় ওখানে মারা যেত। ঘুমাইছে রাতের মধ্যে একজন, আমরা ছোটবেলা শুনছি 5 জন শুয়েছে, একটা রুমের ভিতরে কাছারি ঘর আছে, প্রত্যেক বাড়িওয়ালাদের একটা কাছারি ঘর থাকতো। তো ওখানে যারা দিন মজুরি করতো, ধান কাটতো, ধান নিত, এগুলো করতো বাহিরের লোক, এরা ওখানে চাকরি, মানে এটাই তাদের চাকরি আর কি, করে এখানে টাকা রুজি করে 15 দিন 1 মাস পর পর বাড়িতে আসতো। এখন মারা গেছে বেচারা, রাত্রে ঘুমাইছে, সকালে উঠে দেখে যাচ্ছে কি মৃত। এখন এর কি করব? তার বাবা মা আত্মীয় স্বজন, সেই রংপুর, সেই মমিনশাহী, বিভিন্ন জেলা, বিভিন্ন থানা, কেউ তো জবাব দিব। তখন চেয়ারম্যান মেম্বার ডেকে এনে ওখানে একটি করা হয়, দাফন কাফনের ব্যবস্থা করা। তার যারা সাথী আছে তারা সাইন দেয়, তারা সাক্ষী দেয় যে হ্যাঁ আমরা দেখছি সে এমনি এমনি মারা গেছে, এই কিছু হয় না, এখন তাকে দাফন করেন, আমরা ওর বাড়িতে পরে খবর দিব 15 দিন পরে, 5 দিন পরে, 10 দিন পরে। এই যে লাশটা, এই লাশটার জন্য যে কাপড়, এটা কাপড়ের কাপড় লাগবে না? মানুষ তো সবাই অভাবী ছিল এক সময়, এখনো না অভাব নাই, এখন না খাইয়া মরে না, খাওয়ার কারণে মরে। ডাক্তার কয় আল্লাহর বাস্তে খানা বন্ধ করো, ছাড়ো। আমরা কি ছাড়ি? যতক্ষণ পর্যন্ত এই পর্যন্ত না আসে। যার কারণে তো আমরা দুনিয়ার অসুস্থ। 40 বছর হয় নাই ডায়াবেটিস, 30 বছর হয় নাই চেয়ারে বসে নামাজের ভিতরে। কিরে এটা কি? 30 বছর